The garden is full of life. It makes me feel calm. It's truly a peaceful space. এভাবেই দুদিন কেটে যায়। বৃষ্টি থামার কোনো নামই যেন নেই। বনের প্রায় সব পাখিরা না খেতে পেরে অসুস্থ হয়ে পড়ে। এরপর কাকুলি আর কালু বৃষ্টিতে ভিজেই বিউটি আর কবুতরের বাড়িতে যায় আর দরজায় কড়া নাড়তে থাকে। কবুতর দাদা দরজা খোলো। এরপর কবুতর দরজা খুলে দেয় আর কালু কাকুলি ভেতরে যায়। সুখী দিদি, তোমার ঘরে দানা আছে? আমার ছানা যে না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে, তাই তো বৃষ্টিতে ভিজে তোমার কাছে এলাম। না কাকুলি, ওই দেখো আমার ছানাও যে অসুস্থ হয়ে পড়েছে। চলো কাকুলি, আমরা টুনির কাছে যাই। টুনি যে এখন শেষ ভরসা। এরপর কালু কাকুলি, বিউটি, কবুতর ঠিক বলেছো টোনা, আমি খুব মনোযোগ দিয়ে এই তরমুজ ক্ষেতের যত্ন নেব। তুমি কোনো চিন্তা করো না টোনা। তখনই সেখানে টিয়ে আর কবুতর চলে আসে আর টিয়ে বলতে থাকে, কি রে টোনা, কিসের বীজ রোপণ করলি? তরমুজের বীজ। আরে পাগল টোনা, বৃষ্টিতে তরমুজ চাষ করছিস? আর কিছুদিন পর তো বৃষ্টি শুরু হবে, তখন কি করবি রে? আরে কবুতর দাদা, চলো তো চলো। গরিবের দুটো টাকা হলে রাখার জায়গা থাকে না, তেমন হয়েছে টোনার অবস্থা। কবুতর আর টিয়ে এভাবেই টোনাকে উপহাস করে সেখান থেকে চলে যায়। আর টোনা টুনি ওদের কথার গুরুত্ব না দিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে। কাজ করা শেষে তারা বাড়িতে ফিরে আসে। এই ভাই জানিস, বাবাকে কে যেন তরমুজের বীজ দিয়েছে, আর আজ বাবা মা সেগুলো রোপণ করেছে। আমরা এবার খুব মজা করে তরমুজ খাবো। পচা পচা টুকি দিদি, পচা টুকি দিদি চকলেট চোর। ভাই একদম চোর বলবি না, তোরা কি চুরি করে আমার চকলেট খেয়েছিস? বেশি কথা বললে তোকে একদম খেলতে নিব না আমি। এভাবেই টুকি আর রকি ঝগড়া করতে থাকে আর পাশের ঘর থেকে টুনি সেখানে চলে আসে। কি রে টুকি রকি, তোরা কি একটু ঝগড়া ছাড়া থাকতে পারিস না? শোন, বাবা মা না থাকলে বড় বোন মায়ের মতো আর ছোট ভাই বাবার মতো। যেদিন আমরা থাকবো না তখন বুঝবি। মা, টুকি দিদি তো আমার চকলেট চুরি করে নিয়েছে, তাই তো ঝগড়া করছি। নে ভাই, তোর চকলেট নে। মা, তুমি ওভাবে বলো না, আমি এই ভাইয়ের সাথে ঝগড়া করি। পচা পচা টুকি দিদি, পচা টুকি দিদি চকলেট চোর। ভাই একদম চোর বলবি না, তোরা কি চুরি করে আমার চকলেট খেয়েছিস? বেশি কথা বললে তোকে একদম খেলতে নিব না আমি। এভাবেই টুকি আর রকি ঝগড়া করতে থাকে আর পাশের ঘর থেকে টুনি সেখানে চলে আসে। কি রে টুকি রকি, তোরা কি একটু ঝগড়া ছাড়া থাকতে পারিস না? শোন, বাবা মা না থাকলে বড় বোন মায়ের মতো আর ছোট ভাই বাবার মতো। যেদিন আমরা থাকবো না তখন বুঝবি। মা, টুকি দিদি তো আমার চকলেট চুরি করে নিয়েছে, তাই তো ঝগড়া করছি। নে ভাই, তোর চকলেট নে। মা, তুমি ওভাবে বলো না, আমি এই ভাইয়ের সাথে ঝগড়া করি। ওর পেঁচা সব কথা টোনাকে খুলে বলে আর উপহার স্বরূপ টোনাকে কিছু বীজ উপহার দেয়। এই বীজ ছাড়া দেবার মতো আমার কাছে কিছুই নেই। তোকে অনেক ধন্যবাদ বাছা, তুই আমার জীবন বাঁচিয়েছিস। এ কথা বলে পেঁচাতান্ত্রিক সেখান থেকে চলে যায় আর টোনা খালি হাতে বাড়িতে ফিরে আসে। টোনার খালি হাত দেখে টনি অবাক হয়ে যায় আর টোনাকে বলে, কি হলো টোনা, তুমি তো বলেছিলে আজ ভালো খাবার আনবে। আমি যে ছানা দুটোকে সে কথা বলেছি, তাই তো তারা খুশি হয়ে এখনো জেগে আছে। আর তুমি কিনা এলে খালি হাতে। এরপর টোনা সব কথা টুনিকে খুলে বলে আর সব শুনে টুনি নিজের ভুল বুঝতে পারে আর ছানাদের সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এভাবে কেটে যায় সেই রাতটি। টোনা তান্ত্রিক বাবার দেয়া বীজগুলো জমিতে রোপণ করে। বুঝলে টুনি, এই অসময়ে তরমুজ হলে যে ভালোই দাম পাবো, শুধু একটু বেশি যত্ন নিতে হবে।